মে মাসের 5 তারিখে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার একটি নিম্নতম মজুরি ঘোষণা করেছে। এই নিম্নতম মজুরি ঘোষণার প্রক্রিয়া সম্পর্কে আপনারা জানেন। এটি নিম্নতম মজুরি বোর্ড খসড়া ঘোষণা করে আমাদের ফেব্রুয়ারি মাসে খসড়া ঘোষণা হয়েছিল এবং মিনিস্ট্রির অনুমোদন ক্রমে বিজি প্রেস থেকে 5 তারিখে প্রকাশ করা হয়। বাংলাদেশ শ্রম আইনের 289 ধারায় বলা আছে যে মাস থেকে মজুরি ঘোষণা করা হবে, গেজেট হবে, সেই মাস থেকে মজুরি কার্যকর করা হয়। যদি মজুরি ওই মাস থেকে কার্যকর না হয় তাহলে এই উক্ত আইনের ধারায় শ্রমিক 1 বছর কারাদণ্ড সহ 20,000 থেকে 50,000 টাকা মালিকের জরিমানা করা হয়। কিন্তু এই 7-8 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত মজুরি কার্যকর হয় নাই। এই গত অক্টোবরের 20 তারিখে আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে মহাপরিদর্শক বরাবর মজুরি কার্যকর করার জন্য স্মারকলিপি দিয়েছিলাম। অদ্যাবধি তা কার্যকর হয়নি, পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে সারা বাংলাদেশের হোটেল রেস্তোরাঁ কর্মরত শ্রমিক সংগঠনগুলো মিলে একটি সংগ্রাম পরিষদ গঠন করেছে। এই সংগ্রাম পরিষদ আজকে স্মারকলিপি দিচ্ছে। যদি এই স্মারকলিপির প্রেক্ষিতে আগামী মাসের 12-13 তারিখের মধ্যে এই মজুরি বাস্তবায়ন না হয় তাহলে জানুয়ারি 14 তারিখে সারা বাংলাদেশের হোটেল রেস্তোরাঁ সেক্টরে কর্মবিরতি পালন করবে এই সেক্টরের শ্রমিকরা।